আমার কি কোনোদিন দেখছে যে আমি পরকীয়া করি? আমার দোয়াছে পরকীয়া তো করলে লাইফ উঠে যায়। ওর ভাইয়ের সাথে আমি কথা বলছি, এই জন্য ভিডিও করছি। হ্যাঁ পরকীয়া করছে আর খালাতো বোনের সাথে, হে পরকীয়া করছে কুমিল্লার একটা মাইয়ের সাথে। আমার বাইরে আমরা দেখিনি পরকীয়া করতে। একটি সংসার যেখানে থাকে স্বামী স্ত্রীর ভালোবাসা, মায়া, মমতা আর একসঙ্গে সারা জীবন পথ চলার প্রতিশ্রুতি। সুখে দুঃখে একে অপরের পাশে থাকার কথা থাকলেও সেই সংসারে যখন ঢুকে পড়ে অবিশ্বাস আর সন্দেহ, তখন বদলে যেতে পারে পুরো চিত্র। বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘটেছে তেমনই এক ঘটনা। স্ত্রীর কথিত পরক্রিয়ার বিষয়টি মেনে নিতে না পেরে আত্মহননের পথ বেছে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রাসেলের ওয়াইফ অ্যাফেয়ার করে কোথাও পারিবারিক সম্পর্কে, আসলে এগুলো স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না পুরুষরা। তো এই ঘটনাটা যখন রাসেল জানতে পারে, এটা নিয়ে রাসেলের ওয়াইফের সাথে কথা কাটাকাটি হয়। যার মোহের ব্যবহার কতটা খারাপ, কতটা খারাপ আর মোহের ব্যবহার কি কইতে পারে না পারে। তবে ঘটনার পেছনের গল্প নিয়ে স্ত্রীর দাবি সম্পূর্ণ ভিন্ন। গৃহবধূ তানিয়ার দাবি তিনি কোনো পরক্রিয়ায় জড়িত ছিলেন না, বরং তার স্বামী রাসেল দীর্ঘদিন ধরে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। পরকীয়া করছে আমার জামাই, পাশের বাড়ি খালাতো বোনের লোক করছে। হ্যাঁ কুমিল্লার একটা মাইয়ে লইয়ে বোর্ডিং এ যাই রইছে। আমি গার্মেন্টস করি, আমার মাইয়ে 3 মাস গর্ভের বয়স। পরকীয়া করছে আমার জামাই, আমি পরকীয়া করিনি। আমি এই পরকীয়া সাপোর্ট দিয়ে আবার আমার জামাই লাগে আমি একবার না দুইবার সংসারে যোগ দিয়েছি। স্বামীকে এসব সম্পর্ক থেকে বিরত থাকতে বলায় তাকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। অন্য পুরুষের লাগে কোনো সম্পর্ক নাই, আম্মেরা যাচাই বোঝাও করে দেখেন। জানা যায় এক সন্তানকে নিয়ে স্বামী রাসেলের সংসারে বেশ ভালোভাবে দিন কাটছিল তানিয়ার, কিন্তু এক পর্যায়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে পারিবারিক বিরোধ তৈরি হয় তার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্বামীকে ডিভোর্স দিয়ে চট্টগ্রামে চলে যান তানিয়া। তবে একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আবারও স্বামীর সংসারে ফিরে আসেন তিনি। আমারও ডিভোর্স হয়েছে, এবারে হে আমার চট্টগ্রাম যাই আনছে, হেও আমার মাইয়ের উসিলে আনছে, আমিও হের মাইয়ের উসিলে আইছি। ঘটনার দিন 5ই আগস্ট। তানিয়ার দাবি সন্তানের ব্যাগ সেলাই করার জন্য স্বামী স্ত্রী একসঙ্গে মার্কেটে যান। সেখানে রাসেল নাস্তা করার জন্য একটি হোটেলে ঢুকে পড়েন আর সন্তানকে নিয়ে ব্যাগ সেলাই করতে একাই চলে যান তানিয়া। ব্যাগটা ছিঁড়ে গেছে, আজকের তো অনুষ্ঠান স্কুলে, তাই ব্যাগটা বাজার দিয়ে যাইয়ে ব্যাগ আন মানে একটা পড়ান মনে। আমি যে কই তুমি বাজার যাবা ব্যাগ আনতে মনে কারণ না, তোরা 2 মেজি যা, তোরা 2 মেজি যা। তাই বাসায় যাবা না, চাবি নেও, চাবি লাগবে না। কিছুক্ষণ পর স্বামীকে ফোন করেন তিনি, কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে অস্বাভাবিক ধরনের শব্দ শুনতে পান বলে দাবি করেন তানিয়া। এরপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। অটো তো উঠছি যাই, হ্যাঁ এবার কল দিতে আসি, খালি কল দিতে আসি। এবার রিসিভ করছি, রিসিভ করার পর মন উঠে দে, মন উঠে দে, এখন গাড়ি চলে না, মন উঠে দে। মনুর কেমনে কথা কইবে, কয় দে মন উঠে মুটু কথা কই। মনুর ধরাই দিস, মনু হনে ওক দেয়, এবার কয় আমার দেহ তো ওক দেয় কে। এদিকে বিভিন্ন সূত্রের দাবি তানিয়ার সঙ্গে অন্য কারো পরক্রিয়ার সম্পর্ক ছিল, এমন সন্দেহ করতেন রাসেল। এমনকি মৃত্যুর আগে নিজের মোবাইল ফোনে স্ত্রীর কথিত পরক্রিয়ার বিষয়ে একটি ভিডিও রেকর্ড করে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। ভিডিও করে আমি হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলি, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলে আমার ভিডিও করে। আমি তোর পরকীয়া করি না, আমি তো কথা কইছি অনলিগের ভাবে যে ভাই কেমন আছেন, ভাই ভালো আছি, আবার হে কইছে ভাবি ভালো আছেন। আমার বাইরে আমরা দেখিনি পরকীয়া করতে, হে পরকীয়া করে এই মাইয়ার অ্যাক্সিডেন্ট নিচে নাম্বার পাইছে। স্ত্রীর বিরুদ্ধে পরক্রিয়ার অভিযোগ ওঠা কি সত্য ছিল, নাকি দীর্ঘদিনের দাম্পত্য কলহ আর স্বামীর কথিত একাধিক সম্পর্কই এই সংসারকে ধীরে ধীরে ভেঙে দিয়েছিল? ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের মাধ্যমে সব তথ্য সামনে আসার অপেক্ষায়। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাতে ভুলবেন না।